সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের ডালনা। তার জন্য কি লাগবে প্রথমেই বলে দিই। এঁচোড় আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর টমেটো, আদা, জিরা, ধনে, লঙ্কা পাউডার, আর ফোড়নির জন্য আছে সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর এখানে আছে নুন, হলুদ, চিনি, গরম মশলা আর ঘি। ভালো করে গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এঁচোড়গুলো একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিই। এঁচোড়টা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন এই যে মশলাটা, জিরা, ধনে, লঙ্কা পাউডার, আদার পেস্ট, এটা গুলে নিই। আর এর মধ্যে হলুদটাও দিয়ে দিই। আর আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। এই যে তেলটা আছে এর মধ্যেই ফোড়নিটা দেবো। তেজপাতা, সাদা জিরে, এলাচ, এলাচটা ফাটিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ আর সাদা জিরাটা দিয়ে দিলাম। তারপরে আমি এই টমেটোটা দিয়ে দিই। একটু নুন দিয়ে দিই, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা আমার ভালো করে নরম হয়ে গেছে, এখন আমি এই মশলার পেস্টটা, জিরা, ধনে, লঙ্কা পাউডার, আদা, এটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা আমার ভালো মতো কষে গেছে, উপর দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন আমি এই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, আর এই আলু, এঁচোড়, আলু, মশলা সব একসাথে ভালো করে কষে গেছে। এখন আমি এই যে গরম জল করে রেখেছি, এই জলটা ঢেলে দেব। এখন হচ্ছে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখি। এঁচোড়, আলু সব সুন্দর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিই, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিই 2 মিনিট। তাহলেই আমার হয়ে যাবে এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনাটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এইভাবে আমার হয়ে গেল এঁচোড়ের ডালনা। আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে